প্লিজ দরজাটা খোল। কথা আমরা জানতাম না যে কর্তামশাই সেই বেবিকেই তোর বর হিসেবে বেঁচেছে, নাহলে তো আমরা বলতাম তোকে। বল কথা কথা শোন না, আমি কর্তামশাইয়ের সঙ্গে কথা বলবো আলাদা করে। তুই তুই একবারটি দরজাটা খোল মা। কথা মা, কথা। হ্যাঁ গো, ও যাবে কি মেয়ে, কিছু একটা করে বসবে না তো? কি বলছো মা? বাজে কথা, অলক করে কথা বলো না। এই কথা কথা খোল মা। গোবর দেবী আজ আমার প্রেমে ছুটতে ছুটতে আমার কাছে আসবে। তুই আমার এত বড় ক্ষতি করলি, এটা আমি কোনোদিনও ভুলবো না। We want Devi back. We want Devi back. We want Devi back. তোমার পেপারটা আমাকে ক্যান্সেল করতে হবে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমার বিয়ে পাচক মশাইয়ের সাথে কিছুতেই হতে পারে না। ছেলেরা তো বিশ্বাসঘাতক হবে, সেটা তো আমি নিজে জানি। আমি তো কর্তব্য পালনে বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তাই বলে পাচক মশাই? অসম্ভব। পাচক মশাই না, যে মানুষটা বারবার আমাকে অপমান করেছে, আমার সাথে মজা করেছে, তার সাথে এইভাবে বিয়ের আসরে দেখা হওয়াটাই আমার ভাগ্যে ছিল। এটাই করতে হলো। তার মানে এই অনর্থটা ঘটবে বলেই সকাল থেকে এত বাধা আসছিল। গায়ে হলুদের সময় বাণী কাকিমার ওই কথাগুলো, দেখা যাক আদৌ বরের বাড়ি থেকে গায়ে হলুদ আসে কিনা। আমার পরীক্ষার খাতা কেড়ে নেওয়া, এটা কি কথাগুলো? চিট। এগুলোই কি তাহলে ঝড়ের পূর্বাভাস ছিল? আমার সাথে পাচক মশাইয়ের বিয়ে হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এটা তুমি কি করলে শশীভূষণ? হ্যাঁ, তুমি কথাকলির সাথে অগ্নিবর বিয়ে ঠিক করলে। ওরা তো একে অপরের মুখ পর্যন্ত দেখতে চায় না, এমনই বিরোধিতা। সে কি শশী, তুমি সব জেনে শুনে এমন একটা সিদ্ধান্ত নিলে? দেখুন দাদা, এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক সিদ্ধান্ত। এর মধ্যে কথা বলা আমার হয়তো ঠিক হবে না, কিন্তু শশী, আমি তোমাকে তোমার বন্ধু হিসেবেই বলছি, এই বিয়েটা যদি হয়ও, তাহলেও এই বিয়ে কিন্তু সুখের হবে না। দেখো, অগ্নিব আর কথাকলি এরা নিজেদের মতো করে আলাদা আলাদা করে ভালো, কিন্তু একে অপরের জন্য একদমই ভালো নয়। তুমি তো সব জানো, অগ্নিবর ওই কফির দোকানটা নিয়ে যে গন্ডগোলটা ওদের মধ্যে জানি স্বপন, আমি সবটা জানি। কথা আমার অগ্নিবর মধ্যে কোনো মনের মিল নেই, কিন্তু আমি এও জানি যে একমাত্র কথামাই আমাদের অগ্নিবকে একেবারে সোজা করতে পারে। অগ্নিব ভালো ছেলে, আমি ওকে যত যাই বলি না কেন, ওর ছেলে হিসেবে ভালো, কিন্তু মুশকিলটা কি জানো? কেউ ওকে বাঁধতে পারেনি। আমার উপর ওর রাগ, তাই আমি বাঁধতে চাইলেও বেরিয়ে গেছে। ওর ঠাম, ওর পরিবারের বাকিরা সবাই শুধু ওকে সমঝে চলেছে, তাতে ও শুধু তোল্লাই পেয়েছে, আর কিছু না। এই তো মেজকা মেজমা ও পিসিরা সব রয়েছে, ওরা বলুক আমি ভুল বলছি কিছু, বলুক। বাবা, আমি বলছিলাম কি, এখনই কিছু বলো না, দেখতেই তো পাচ্ছ যে কুরুক্ষেত্র চলছে। সেটাই তো দরকার। বড় নাতি আর দাদু আলাদা হয়ে গেলে আমার ষোলকলা পূর্ণ হবে। কর্তামশাই, তুমি যে একটার পর একটা যুক্তি সাজিয়ে যাচ্ছ, কিন্তু ছেলেটার কথা একবার ভেবে দেখেছো? না, আমি জানি তুমি বলবে যে আমি তাকে প্রশ্রয় দিই। তা কি করব বলো তো? সে যে আর কাউকে মানে না। নেহাত ঠামকে ভালোবাসে, তার ভাই বোনদের ভালোবাসে, তাই সে রাতে অন্তত বাড়িতে ফেরে, কফির দোকানে থেকে যায় না। তুমি বুঝি তার ঘর থেকে এলে? হ্যাঁ, আর তাই তো বলছি কর্তামশাই, আরেকবার একটু ভালো করে ভেবে দেখো, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না, এই বিয়েতে ভুল হচ্ছে না। শশীভূষণ গুহ দায়িত্ব নিয়ে বলছে কথা মা। ভাবছো সে তাকে সোজা করবে? পারবে না। এ মেয়ে কিছুতেই ওই ছেলেকে বাগে আনতে পারবে না।
কর্তামশাই, দাদু ভাই কিন্তু নিজের মধ্যে নেই। আমার মন বলছে হয় হয় সে আসর ছেড়ে চলে যাবে, না হলে সে একটা যাচ্ছে তাই কাণ্ড ঘটিয়ে ছাড়বে। মা আনন্দী, তুমি আমায় পথ দেখিয়ে এই সম্বন্ধটা পাইয়ে দিয়েছিলে। আমি বিশ্বাস করি না যে তুমি কখনো ভুল করতে পারো। আমারও কেন জানি না মনে হচ্ছে আমিও কোনো ভুল করিনি। এই মেয়েই পারবে ওই ছেলের বেয়াদবি দূর করতে। ও তো আমার সামনে আগুন আর জল মিশিয়ে দেখিয়ে দিয়েছিল, কিন্তু আজ এই পরিস্থিতি থেকে আমি বেরোবো কি করে? কর্তামশাই, বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে, যা করবার তাড়াতাড়ি করলে ভালো হয়। তা না হলে যে কোণে লগ্নভ্রষ্ট হবে। হ্যাঁ গো, আমরা মেয়েটার এত বড় সর্বনাশ নিজেরা দেখবো? কথা মাঝে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। হে মা আনন্দী, আমি জানি আপনি আমার ভালো চান, আর তাই তো আমি আপনার কথা শুনে চোখ বুজে বিয়েটায় রাজি হয়েছিলাম। আমরা মেয়েটার এত বড় সর্বনাশ নিজেরা দেখবো? আমিও দেখছি এই বিয়ে না হয়ে যায় কিভাবে। অগ্নিভোগ, এই বিয়ে তোমায় করতে হবে, চলো। নো ওয়ে। তাহলে তোমার কফির দোকানের চাবি ফিরিয়ে দাও, এটা আমি তোমাকে দিয়েছিলাম। আর সকলের সামনে স্বীকার করো যে তুমি কথা দিয়ে কথা রাখো না, সেই সভ্যতা বোধটুকু তোমার নেই। দাও চাবি। নিয়ে নিন। আমি জানতাম আপনি এই শর্তটাই রাখবেন। যার যেটা উইক পয়েন্ট সেটা নিয়ে খেলা করাটাই আপনার কাজ। আমার মায়ের নামের ক্যাফে আমি আবার খুলব। যেদিন খুশি যেখানে খুশি খুলব, সেটা রিগেল কলেজে না হোক অন্য কোথাও। এটা আমার তৈরি করা ব্র্যান্ড। কোনো টনিকের কোম্পানির মালিকের মর্জির ওপর ডিপেন্ড করবে না এটা খোলা থাকবে না বন্ধ। কিন্তু এই বিয়ে আমি করব না। চুপড়াও! বেয়াদব ছেলে কোথাকার। এই শহরের কোথাও তোমার এই কফির দোকানের শাখা তুমি খুলতে পারবে না, এই আমি বলে দিলাম। আমার নামও শশীভূষণ গুহ। আর কি যেন বললে? টনিকের কোম্পানির মালিক, তাই না? জেনে রাখো, এই টনিকের কোম্পানির মালিকের কথায় অনেকেই উঠে বসে। বেশ তো, করে দিন বন্ধ। কিন্তু এটা শুধুমাত্র একটা ক্যাফে নয়, এটা একটা ব্র্যান্ড যেটা আমি তৈরি করেছি। এটা নিয়ে আমি কলকাতার বাইরে চলে যাব। মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, যে কোনো জায়গায় খুলবো। কত দূর হাত বাড়াবেন HOF? তার মানে অগ্নিবাবু বাড়ি ছেড়ে চলে যাবে? কি বলছো কি অগ্নি? তুমি বাবার সাথে এভাবে কথা বলছো? বাবার বয়স হয়েছে। আমি তো জানতাম তুমি খুব সেনসিটিভ। এই তার নমুনা? আমাকে জানার বা বোঝার কোনো ক্ষমতাই আপনাদের মধ্যে নেই আর মিস্টার সমীর গুহ। অগ্নি, কি বল? এদিকে শোন শোন, কি বলছিস তুই? তুই কি বাড়ি ছাড়ার কথা বলছিস? অথচ এই গুহ বাড়িতে বৌদিকে যোগ্য সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসাটাই তো তোর উদ্দেশ্য। তা তুই যদি বাড়ি ছেড়ে চলে যাস, মাকে কোথায় নিয়ে আসবি? মা, আজ এত কিছুর পরেও আমি এই গুহ বাড়িতে রয়ে গেছি অনলি ফর ইউ। তোমায় আমি ফিরিয়ে নিয়ে আসবো বলে। মাই মমস ক্যাফে তো আমি দেশের যে কোনো জায়গায় খুলতে পারতাম, তাতে তো আমায় চলে যেতে হতো এই বাড়ি ছেড়ে। কিন্তু তোমায় আমি ফিরিয়ে আনবো কি করে? তোমায় তোমার ডিউ রেসপেক্টটা কি করে ফিরিয়ে দেবো? আজ তোমায় ফিরিয়ে আনা এই ক্যাফে সবটা এই গোবর দেবীর ওপর ডিপেন্ড করবে মা, যাকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। আমি এই বিয়েটা করলেও ওই গোবর দেবীকে বাধ্য করবো এই বিয়ে ছেড়ে চলে যেতে। ও নিজেই এখান থেকে পালাবে।